বোনেরা, কখনো কি মনে হয় দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়? সকালে ঘুম থেকে উঠেই রান্না, ঘরের কাজ, বাচ্চা, স্বামী, নামাজ সবকিছু করেও মনে হয় সময় যেন কিছুতেই যথেষ্ট না। রাতে শুয়ে মনে হয়, আজও অনেক কিছু করা হলো না। কিন্তু আসলে সময়ের বরকত হারিয়ে গেছে কেন? আমরা দিন রাত ব্যস্ত, কিন্তু বরকত কোথায় যেন হারিয়ে গেছে। আজ আমরা জানব ইসলামের দৃষ্টিতে সময়ের আসল মূল্য কী এবং কিভাবে আমরা আমাদের সময়কে বরকতময় করতে পারি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, সময়ের শপথ করে বলছি, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ সময় এমন এক নিয়ামত যেটা হারালে ক্ষতি ছাড়া কিছু নেই। কিন্তু আমরা অনেক সময় ভাবি সময় নেই। আসলে সময় সবার সমান, কিন্তু বরকত কারো জীবনে থাকে, কারো জীবনে হারিয়ে যায়। প্রথম শিক্ষা, দিনের শুরুতে আল্লাহর নাম নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় আল্লাহর নাম নেয়, আল্লাহ তার কাজে বরকত দেন। তাই বোনেরা, সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হোক আল্লাহর নাম নেওয়া। একটু নীরবে বলুন, বিসমিল্লাহ, আজকের দিনটাও তোমার জন্যই। এই এক বাক্যই সারা দিনের মনোভাব বদলে দেয়। যখন আপনি রান্না করেন, কাপড় ধোন বা বাচ্চাকে স্কুলে পাঠান, মনে রাখবেন আপনি শুধু কাজ করছেন না, আপনি সওয়াব অর্জন করছেন। এই দৃষ্টিভঙ্গি সময়কে বরকতময় করে তোলে। দ্বিতীয় শিক্ষা, কাজের পরিকল্পনা করা। অনেক সময় আমরা দিনটা পরিকল্পনা ছাড়া শুরু করি। সকাল যায়, দুপুর যায়, কিন্তু কাজের তালিকা হারিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সুশৃঙ্খল। তিনি প্রতিটি কাজের সময় জানতেন, অগ্রাধিকার ঠিক করতেন। তাই সকালে ৫ মিনিট সময় নিয়ে ভাবুন, আজকের গুরুত্বপূর্ণ ৩টি কাজ কি? কোন কাজ আগে করলে অন্য কাজ সহজ হবে? যেমন সকালবেলার সময় রাখুন নামাজ, কোরআন তেলাওয়াত ও ঘরের মূল কাজের জন্য। বিকেলের সময় বাচ্চাদের নিয়ে সময় কাটান। সন্ধ্যায় নিজের বিশ্রাম। একটি রুটিন বানান, তা লিখে রাখুন। আপনি দেখবেন সময় যেন নিজেই সুন্দরভাবে চলে যাচ্ছে। তৃতীয় শিক্ষা, ছোট ছোট বিরতি নিন। একজন মা, একজন গৃহিণী সারাদিনই ব্যস্ত থাকেন, কিন্তু আমাদের দেহ ও মন দুটোই বিশ্রাম চায়। যদি আপনি একটু বিরতি না নেন, তাহলে ক্লান্তি জমে গিয়ে আপনি রাগী হয়ে পড়বেন, মনোযোগ হারাবেন। প্রিয় বোন, আল্লাহ নিজেও আমাদের শেখান পরিমিতি। তাই মাঝে মাঝে থামুন, একটু পানি খান, ৫ মিনিট কুরআন পড়ুন বা শুধু চুপচাপ বসে আল্লাহর কথা ভাবুন। এই কয়েক মিনিটের প্রশান্তি আপনার পরবর্তী ঘণ্টার কাজকে অনেক ফলপ্রসূ করবে। চতুর্থ শিক্ষা, সময় অপচয় থেকে বাঁচা। আজকাল সময় সবচেয়ে বড় শত্রু হল ফোন, সামাজিক মাধ্যম এবং অপ্রয়োজনীয় কথাবার্তা। অনেক সময় বুঝতে পারি না কত ঘন্টা নষ্ট হয়ে গেল শুধু নিউজ স্ক্রল করতে করতে, ভিডিও দেখতে দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যেগুলোর কদর মানুষ খুব কম করে, সময় ও সুস্থতা। তাই চেষ্টা করুন ফোন ব্যবহার কম রাখতে। একটা সময় রাখুন বার্তা দেখা বা বিনোদনের জন্য, বাকি সময় দিন ইবাদাত, পরিবার, নিজের উন্নতি আর শান্তির জন্য। পঞ্চম শিক্ষা, রাতের মূল্যায়ন। দিন শেষ হবার আগে একটু নিজের সাথে কথা বলুন। আজকের দিনটা কেমন গেল? আমি নামাজ সময় মতো পড়েছি তো? আমি সময় নষ্ট করেছি নাকি বরকতে ব্যবহার করেছি? এই আত্মমূল্যায়নই মানুষকে উন্নত করে তোলে। একটু লিখে রাখুন, কালকে আমি কি ঠিক করতে চাই। ধীরে ধীরে দেখবেন আপনার সব গুছিয়ে যাচ্ছে। বোনেরা, সময় আমাদের জীবনের মূলধন। আমরা টাকা হারালে আবার আয় করতে পারি, কিন্তু এক মুহূর্ত সময় হারালে তা আর কখনো ফিরে আসে না। তাই প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ, আমার সময়কে বরকতময় করে দিন। যদি আমরা সময় কদর করি, ইবাদাত ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনেও সুখ, প্রশান্তি ও সফলতা আসবে। মনে রাখবেন, সময় কম নয়, বরকত কমে গেছে। আর বরকত ফেরে তখনই যখন আমরা আল্লাহকে জীবনের কেন্দ্র করি। শেষ কথা, আল্লাহ আমাদের সবাইকে সময়ের কদর করার তৌফিক দিন। আমাদের কাজ, ঘর,
সন্তান ও পরিবারে বরকত দান করুন যেন আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আমিন